আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। ছোট্ট করে একটা আয়োজন করা হলো। আমার ভাইয়ের পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও পায়ের মধ্যে মানে বাটিটা ভেঙে গেছে। এর জন্য সব আত্মীয়স্বজন এসেছে। তার মধ্যে আমার ছোট ফুপু উনিও এসেছেন। তো উনি আসার ফলে আমি কিন্তু একটু ওনার জন্য পিঠা করছি আর কি। মানে সবাইকেই দাঁত করা হয়েছে, কিন্তু পাশাপাশি আমার ফুপুই উদ্দেশ্য। কারণ ছোটো ফুপু এখন বেশিরভাগ অসুস্থ থাকে, কবে বয়স্ক মানুষ কী হয়ে যায় সেই চিন্তা করে কিন্তু পিঠাটা রেডি করছি। তো এটি হচ্ছে চিত পিঠা। তো উপস্থিত হঠাৎ করে বলেছে সকালবেলা আসছি। তো আসলে এত কিছু একসাথে করা, আমিও একটু অসুস্থ, সব মিলে একটু পসিবল হওয়াই কষ্ট। আমি তারপরে চেষ্টা করেছি, মেহমান বলে কথা। তো আমার ফুপু কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করে। তো আমি গরুর মাংস, খিচুড়ি প্লাস হচ্ছে ডিমের একটু ঝাল করে কোরমা করেছি। এই হচ্ছে আজকের মেনু। তো আমি পিঠাগুলো বানাচ্ছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো চিত পিঠা বানানো কিন্তু খুব একটা কঠিন কাজও না, আবার খুব একটা সহজ ব্যাপারও না। অনেকের হাতে এই পিঠাটা কিন্তু হয়ে থাকে না। তো ইনশাল্লাহ আমার হাতে মোটামুটি ভালোই হয়, আমি মোটামুটি পারি আর কি বলা চলে। তো অনেকে বলেন এটা হয় না, ওটা হয় না। তো আমি মোটামুটি এই পর্যন্ত যে কটা পিঠা বানানোর চেষ্টা করেছি সবই ভালোই হয়। তো চিত পিঠার জন্য একটু বড় কড়াই নিলে ভালো হয়। তো কড়াইয়ের মধ্যে মাঝে মাঝে একটু তেল ব্রাশ করে দিতে হয়। আর হচ্ছে গোলার মধ্যে না সামান্য একটু তেল দিয়ে দিলেই আপনার পিঠাটা লেগে যায় না। তো আর গোলাটাকে পাতলা রাখতে হয়, একটু ছেঁকে নিলে ভালো হয়। 2-3টা ছাঁকা দিয়ে তারপরে গোলাটা করতে হয়। গোলার মধ্যে কিন্তু তেমন কিছুই দিতে হয় না, শুধু একটু লবণ, পানি আর হচ্ছে আতপ চাউলের গুঁড়া। কিন্তু গুঁড়াটা ভালো করে ছেঁকে নিলেই সেটা একটু ভালো হয়। তো যাই হোক, আপনাদের সামনে বেশ কয়েকটা পিঠা আমি আসলে বানিয়ে দেখালাম। তো মেনু আসলে রেসিপি মুখেই বলে দিলাম, সম্পূর্ণ দেখালাম না আর কি। খুব ব্যস্ত বললামই তো, মেহমান আসবে অনেকগুলো। আমার ছোট চাচি, তার 2 ছেলে মেয়ে, তারপরে হচ্ছে আমার ফুপু, ফুফাতো বোন, তার মেয়ে। তো তার মধ্যে মনে করেন আমার ভাই, ভাবি, তার 2 বাচ্চা, আমরা, আমার ছোট বোন আছে বা বড় বোন আছে। তো সবাই কম বেশি আর কি। তো একসাথে আমার এখানে ছোটো বোনও রান্না করেছে, ওর ঘরও ও রাত্রে আয়োজন করা হয়েছে। আমি আবার দুপুরের আয়োজনটা করেছি। আবার মানে তারপরে ভাইয়ের বউ, উনি আবার যেহেতু ওনার অসুস্থ মানুষ, ওনার বাড়িতে আমার ভাই বেশি অসুস্থ, হাঁটা চলা করতে পারে না এখন। তো এর জন্য আমার ভাই বউ আবার পরের দিন সকালবেলা আসলে কি রান্না বাড়া করে তাদের খাওয়াইছে। তো এরকমই আসলে পাশাপাশি থাকলে না, আত্মীয় স্বজন আসলে সবারই একটা কি বলবো, একটা উৎসবের মতো মনে হয়। তো খুবই ভালো লাগে। আবার একটা প্যারাও থাকে, এক জায়গায় আমরা অনেক মানুষ থাকি। যেমন শুধু আত্মীয়র কথা চিন্তা করলে রান্না করলে হয় না, বা আমাদের আশেপাশে যে আমরা ভাই বোন থাকি, এদের বাচ্চা কাচ্চা বা ফুল ফ্যামিলিকে নিয়েই আসলে একটা আয়োজন করতে হয়। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে বেশ কয়েকটা পিঠা কিন্তু আমি বানিয়ে ফেলেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করা শেষ। তো পিঠাগুলো একটু বড় কড়াইতে নিলে সুবিধা কী হয়, আপনি যখন ছিটাবেন পিঠাটা কিন্তু ঠিকমতো মানে চওড়া হবে। চওড়া হলে পিঠাটা ভাঁজ হলে আপনার পিঠাটা পাওয়া যাবে বেশি। তো এই পিঠা অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না, আবার অনেকে ঝামেলা মনে করেন। যাই হোক, আমাদের এলাকায় কিন্তু এই পিঠাটা খুবই ফেমাস। ঝামেলা দেখে এখন মানুষ এই পিঠা বানায় না, কিন্তু বিশেষ আত্মীয় স্বজনের জন্য, নতুন জামাই, এদের জন্য এই পিঠা কিন্তু করে থাকে। এখানে আমি কিন্তু ঝাল করে আপনার করেছি, যে বললাম ডিমের কোরমার মতো করে রান্না করেছি, ঝাল কোরমা যেটা হয় আর কি। আর আমি কিন্তু রান্নাবান্না প্রায় শেষ তখন শুনেছি আমার ছোটো চাচি তার 2 ছেলে মেয়ে নিয়ে এসেছে। মানে কি বলবো আর এখন মানে সবাই রুগী দেখতে আসে আর কি। তো আমাদের কাছে আর এটা বলে নাই, শুধু আমার ফুপু আমাকে বলে, মানে ফুফাতো বোন বলেছিল আসবে। আর
এখানে আমি খিচুড়ি রান্না করেছি, প্লাস হচ্ছে এখানে গরুর মাংস। তো দেখতে পাচ্ছেন অল্পর মধ্যে আর কি ছোটো করে একটা আয়োজন। তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়াটা যেভাবে হবে সেভাবে। এখানে দেখেন আমি 2 ভাগে পিঠাগুলো রেখেছি, নয়তোবা কিন্তু এভাবে লেগে যায়। তো সাবধানে এই পিঠাগুলো উঠাতেও হয় এবং সাজাতেও হয়। এখানে আমি 2টার মধ্যে রেখেছি, নয়তোবা পরে আর একটাও ঠিকঠাক মতো ওঠানো যাবে না। তো যাই হোক, পিঠাগুলো বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর বড় ঝামেলা থাকলে না এত ডিটেলে শেয়ার করা আসলে সম্ভব হয় না। আর সবার খাওয়া দাওয়ার সময় আসলে ভিডিও করাই হয় নাই, কারণ আমরা সবাই মিলে ভাইয়ের বাড়ি গেছি, তা অসুস্থ, সেই বিষয়ে অনেক সময় আলাপ টালাপ করা হয়েছে। প্লাস ওই যে বললাম আমি নিজেও একটু অসুস্থ, তো আমার অসুস্থের কথাটা আর ডিটেল নাই বললাম। সবাই আমার জন্য দোয়া করবেন, বাচ্চা কাচ্চা নিয়ে যেন দীর্ঘদিন যেন সুন্দর দুনিয়ায় বেঁচে থাকতে পারি। আল্লাহর কাছে এই দোয়াই করি, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।